সবাইকে নমস্কার, আদাব, সালাম। তো এখন বাজে 12টা। তো ওর বাবা, আমি আর পূর্ণ বেরোইছি, যাইতেছি এক জায়গায়। তো কয়েকদিন ধরে বলতেছি ওর বাবা বলতেছে চলো আজকেই যাই। তো ঘরের কাজটা সারতে সারতে বেলা হয়ে গেছে, তো এই মাত্র বেরোইলাম। তোর বাবার সাথে হাঁটতে হাঁটতে আগিয়ে যেতেছি। তো কোথায় যেতেছি, কেন যেতেছি, তো দেখেন, থাকেন সাথে, অবশ্যই জানতে পারবেন। এদিকে মুরগি দেখতে দেখতেও যাইতেছে, এদিকে মুরগি আছে অনেকগুলা, সবাই মুরগি পালি। কুকুর কুকুর কক 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 বাবা, কক 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 কক। এদিকে অনেক মুরগি, যেদিক দিয়ে ফেরে দিয়ে থই। এদিকে গাছপালা আছে সুন্দর, তো ওগুলাই ও দেখতেছে, ওইদিকে যাই বই যায়। ধরতে দেয় না, হ্যাঁ এখানে মাছ ধরে ধরে হাঁটছে। ওদিকে একটু কাদা আছে। বিড়াল নিয়ে ওই যে সামনে নিয়ে আছে, নিয়ে ওইখানে। এই যে ভ্যান দেখে থামাইছে, ভ্যানে উঠতেছে, আমরা ভ্যানেই যাবো। তো যাইতেছি নার্সারিতে গাছ, ফুল গাছের জন্য। তো ওই যে শীতকালে আমার গাছের ফুলগুলো ফুটে না, শীত আসলে ফুল কমে যায়। তো বাবারে বললাম যে দেখি শীতকালে কোন ফুল ফুটে পাওয়া যায় কিনা, যে দেখে আসি, সেই জন্যই যাইতে। নদীতে পিছনে মাঝখানে যে আম গাছের নার্সারি, আম গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, ফুল গাছ আছে এই পাশে। এই যে এদিক দিয়ে ধান বলে গেছে, পড়ে গেছে, এই যে দিক দিয়ে ধান বলে পড়ে গেছে। নামছি এখানে, এই যে একটা নার্সারি আছে, এখানে দেখি কি কি ফুল পাওয়া যায়। এদিক দিয়ে পুরাই নার্সারি। যদি আম গাছের চারা, কাঁঠাল গাছ, যেদিক দিয়ে ফুল আছে, ডালিম গাছের চারা, এদিক দিয়ে ডালিম। জল তো দেওয়াই লাগে, গাছে জল না দিলে না, বেশি রোদ উঠলে মাটিটা গরম থাকে। আগলা করা ওই যে মাটি বিক্রি কর না, গোবর টবর মেশিনে, এর আগে তো এইখান থেকে তো নিছিলাম গো। কোনটা ওটা সুন্দর হইলো, মনে করো এটা নিয়ে যাবো না তো। হ্যাঁ সাথে রাখলে ওর ডাক দাও, আর ডাক দাও, আর ডাক দাও। ফুল দেখতেছে ও, ফুল দেখে ওর ভালো লাগতেছে। নিবা এটা, নিব ওইটা। কি কি ফুল গাছ আছে যে, হ্যাঁ 5 কালার। দেখি কি এমনি দাও আছে, দাঁড়াও নি তেল কোন আনিবা? ওই দুইটা, ওই সাদা একটা, ওই যেগুলো পছন্দ ছিল, তার তো কত করে কিনবি কি। ওর বাবা এদিকে দেখতেছে, আরো অনেক গাছ আছে।
এই জায়গার এইটাও সুন্দর, প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর লাগতেছে। ছোট দেখবে, এই দেখো নারিকেল গাছ কত সুন্দর। ওই যে বাবা, ওই যে বাবা ডাকে। তুমি কোনটা নিবে ফুল? কোনটা নিবে? তোমার কোনটা ভালো লাগে? কোনটা বলো? কামরাঙা গাছে, কামরাঙা ধরছে, ছোট্ট গাছে দেখো। হ্যাঁ, কামরাঙা গাছে কামরাঙা ধরছে। দেখো ফল ধরছে। এই যে এখানে দেখো, এই যে ফল ধরছে, এই যে কামরাঙা ধরছে। ছিঁড়ে না বাবা, অনেকগুলো। দিকে জল দিতেছে, পাইপ দিয়ে দিতেছে জল। আমের চারা ওইদিকে, তো এই যে আমড়ার চারা আছে এখানে, একটা কামরাঙা গাছ ছোট, এই ছোট গাছে কি সুন্দর কামরাঙা ধরছে। এই যে ভিতরে আরো আছে অনেক কামরাঙা, যেদিক দিয়ে আছে। বাবা ব্যাগ ফেললা কেন? নিয়ে আসো ব্যাগ, ব্যাগ নিয়ে আসো, নিয়ে আসো। বাবা ওইদিকে গেছে, চলো দেখি বাবা কোথায় গেলো। ওইদিকে গেছে বাবা, ওইদিকে চলো, যাও তুমি আগে আগে যাও, আগে আগে যাও। এদিকে খালারাও কাজ করতেছে, গাছের যত্ন করতেছে। আমাদের বাড়ি সখীপুর, দুই খালা কাজ করতেছে। বাবার দিকে দৌড়াইছে, দৌড়ে দিতেছে। এই দিক দিয়ে শুধু এই গাছ, এই যে ফুল গাছ আছে, মাঝে মাঝে মেহেদি গাছ আছে মাঝখানে মাঝখানে। এদিকে গোলাপ গাছ, এই যে গোলাপ ফুল কয়েক জাতিরই, যে কয়েকটা কালারই। এই ফুলটা ভালো লাগছিল, দেখতে সুন্দর লাগছে। হ্যাঁ, কোনটা নিবে বলো? এটা একটু ছোট আছে, সমস্যা নেই, নিতেও সুবিধা হইব। আর ফুলও আছে গাছে, এই যে ফুল ফুটছে, তো ছাদে রাখলে অনেক সুন্দর লাগবে, সেই জন্য আর কি আশা। তো ওই দিকে এই ফুলটাই ভালো লাগছিল, আর এই যে এই ফুলটা নিলাম সাদা, তো ওগুলো নেওয়া হইলো না, মানে পড়তা পড়লো না, অতিরিক্ত দাম চাইতেছে, মানে গাছ হিসেবে অত আর কি না, দামটা বেশি, সেই জন্য আর নিলাম না। প্রজাপতি উঠতেছে, তো এই একটা নিয়ে যাই। আবারও ভ্যানে উঠছি, আরেকটা নার্সারিতে যাইতেছি, বড় এটা, এই দিক দিয়ে ধান কাটা শুরু হয়ে গেছে, অনেকগুলো কাটা হয়ে গেছে। এইদিকেও ধান কাইতে আবার নতুন করে বীজ ফেলছে, নতুন কিছু চাষ করবো। তো ওইদিকে ধানগুলো ইয়ে গেছে, পড়ে গেছে। দেখি এখানে পাওয়া যায় কিনা, এখানে তো ফুল গাছ দেখা যাইতেছে না, শুধু ফল গাছ আর কাঠ গাছ এদিক দিয়ে। আচ্ছা দেখি, দেখা যায়, না পাওয়া গেলে তার করার নেই। এদিকে তো বেশি ফুল গাছ দেখতেছি না। ওইদিকে না এই চাইলো বড় গাছ আর ফুল টুল ধরছে, অনেক বড়, এটা ডাবল ডাক্তার বিশাল বড় ফুল। এদিকে ছোট পানা আছে। পাঁচশো টাকা দেওয়া যাবো না? আসো বাবা, আসো আমার কাছে আসো। এইখানে এসে পাইছি সাদা, এটা আমার ভালো লাগছে। আর এই ফুলটা এই শীতকালে নাকি বেশি ফুটে, গরমের দিনেও থাকে, মানে 12 মাস। তো ওই যে পূজা টুজা করি শীতের জন্য 15 মাস। তো এই গাছটা এই বছর ভালো মজা করলো না, এই গাছে কাটা আছে, প্রচুর কাটা, ফুলগুলো খুব সুন্দর। তো এই কালারের ফুল আছে, এই কালারের ফুলগুলোও
সুন্দর, কিন্তু আসলে সবাই সব কিছু তো মানে সবসময় তার সব কিছু নিয়ে সম্ভব না। এই গাছগুলোর দাম অনেক বেশি। এই গাছটা নিয়ে যাবো। এই যে এই গাছটাই নিল। তো এখানে একটা গাছ আছিল যে একটার মধ্যে মানে দুই কালার, দুইটা চারা আর কি। যে একটা এটা লাল মানে বেগুনি কালার, আর এই আরেকটা চারা এসে সাদা কালার। তোর বাবারে বলছিলাম এটা নেওয়ার জন্য, বাবা বললো যে না ওইটাই বেশি ভালো, এক কালার থাকলো, চারাটা একটু বড় আছে, তো নিয়ে যে যেটা ভালো লাগে। এই গাছটা একটু বড় দেখে এই গাছটা নিল। এই গাছগুলোর অনেক দাম, প্রচুর দাম, 2000 করে চাই এক একটা গাছ। বেশি পানি দিলে ফুল কম দেবো, যত পানি কম দেবে নর্মালি গাছ দেখবেন তলানো অবস্থা বেশি পানি দিবে। আবার নিউজটি বাসায় দুইটা ছাড়া কিনা একটু বাবাই দেখতেছি। আসতেছে বাবু। এই গাছগুলোর দাম বেশি। হ্যাঁ দেখি দিদি আবার ধান হয়েছে, মানে পড়েনি, পাইকিরা হয়ে গেছে, কাটবো, কাটার সময় গেছে। হ্যাঁ এটা নতুন চারা, যেটা কিনলাম এটা নতুন। কোনো বাবা ঘুম আসবো, চোখ বন্ধ করে গান আর কি শুরু করছে, ঘুমের গান। ঘুমিয়ে গেল, বন্ধ করে দিচ্ছে। নিয়ে এসে পড়ছি মেন নিয়ে, গাছ নিয়ে। ওই যে একটু একটু ফুল আছে গাছে, তো নিয়ে যাবো, নামে এনে দিয়েছি। ছাদে নিয়ে যাবো। না কাগজে ফুল গাছ আছে না, ওই রকমই, কিন্তু অন্য জাত। ফুলগুলো খুব সুন্দর। এটা কেমনে এই কিনলে একবার এইভাবে বেঁধে দেবো, বান্ধন লাগো না, সাথে সরিয়ে পড়ে গাছ হোক, বেঁধে দিলে একটু সরিয়ে পড়ে ঘাস হইলে ভালো হইব। মানে ও এটা এটার মতো হইতে থাকে, ওইতে ডালি থেকে পুইগুলো পুই হইতেছে না, ডালি থেকে ওই যে ছোট ছোট পুই হইতেছে, এগুলো বেঁধে দিলে আঘাত পাইব। দুইটাই নিয়ে আসে ফুল, দুইটাই সাদা ফুল। এই যে পূজা দেওয়ার জন্য ওই যে ফুল গাছটা কিনলাম। একা নিতে পারবা না, ওজন আছে কিন্তু, মাটি পারবা না একা নিতে। পারবা না, তুই যে একা নিয়ে কষ্ট, ওজন, মাটি, বালতি, গাছ, সব কিছুরই ওজন আছে। এই গাছটা আমার খুবই পছন্দ হয়েছে, সেই জন্যই আনলো ওর বাবা। টাকা বেশি এই গাছটার, অনেক দাম। এই যে মাধবীলতা গাছটা অনেক বড় হয়, সাইডে সাইডে রাখা হয়, দিক দিয়ে জঙ্গল হয়ে যায়। তেজি পাশে একটা গাছ ছিল, ওই সাইডে দিছে ফুল, ফুলের কলিগুলো পড়ে পড়ে যায় এদিকে, এই টগর ফুল। কাকা সাহায্য করতেছে, তো কাকা নিয়ে কষ্ট, সেই জন্য আর কি কাকা এনে দিয়ে গেল। এইটা উপর নিয়ে লাগবো, এখানে ভালো আছে, খারাপ হয় না। এইটাও কলি আছে, ফুলও ফুটছে। কত দেন লাগবো? তুমি যে কষ্ট করে উঠাইতেছে দুইজনই, কাকা কষ্ট, সেই জন্য উঠিয়ে দিতে। অনেক ওজন, হাতে ব্যথা হয়েছে নাকি?
দেখে হাতে ব্যথা পেও না। মানে তো ছায়া বসাইবে নাকি রোদেই থাকবো? এদিকে ঘুরিয়ে দাও, উল্টো হইলো। এদিকে ঘুরিয়ে দাও, মানে ইয়ে বসে ইটে একদম বসে দে। এই দেখেন ইট আছে। হ্যাঁ 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 তিনটে একত্র করে তিনটে দিলে হইবো। একটু চাপাই দেবো, ব্যাস হয়েছে। সুন্দর হয়েছে গাছটা, আমার খুব শখ হয়েছিল। শুকাই দিব তো অনেক দাম, তো সেই জন্য মানে একটু ই লাগছিল যে কি জানি কিনতে পারবো শুকাই দিব একটু কি সুন্দর হয়েছে তাই না? তারপর তো দেখবো করে কিন্তু ওই দামি গাছ এই যে ফুল আছে দেখেই, এই যে দিক দিয়ে ফুল আছে গেছে, কলিও আছে ছোট ছোট, যে দিক দিয়ে অনেকগুলি ফুল আছে, প্রত্যেকটা ডালি ফুল আছে, আবার ডাল ছাড়তেছে নিচ দিয়ে। হয়েছে বিকালবেলা জল দেন যাবে সন্ধ্যাবেলায়। বিকালবেলায় দিবে হ্যাঁ, এই যে পেয়ারা গাছের পাশে, উত্তর পাশে কি রাখলো গাছটা, তো ফুলগুলো খুব সুন্দর। আর একটা ই রয়েছে, ওইটাও নিয়ে আসো, শখের জিনিস, ভাল লাগে ফুলগুলো। তো ফুল তো সব যে কোনো ফুলই, ফুল বলতেই সুন্দর। তো নার্সারিতে গেলে তো মনে হয় যে সব কিছুই নেই, সবগুলোই নেই, সব ফুল, কিন্তু আসলে অনেক দাম, সব একসাথে তো সবগুলো কিনা সম্ভব না। কি সারের কথা জানি বললো, তোমার মনে নেই? ওরা যে সারে দোকানে যায় কইলি ফুল গাছের জন্য সমস্যা নেই দিছি আজকে যে বাবা নিচে যাইতেছে ওই যে ওই ফুলের চারাটা আনার জন্য, তো ওই যে আনতেছে। তো এটাও সাপোর্ট হয়ে যাবো তাই না? হ্যাঁ এটাও বড় হইব, আর এই মানে একটু করলে যে রাখলে। এরা বালতি আছে না? বালতি তো আপাতত এইভাবেই রাখো, বালতি খোঁজা লাগবো। এই ছায় রাখো, অত রোদে দিও না, এখন তো রোদ, প্রচুর রোদ, যেখানে রাখো ইট ইট বসিয়ে। এইখানে দুইটা বালতি বুঝছো, তুমি লাগাইছো আর এটা খুলে না, দুইটা বালতি, দুইটা গাছ বোনা যাইতো। কি দিয়ে টোকা দেবে, ভেঙে যাবো না? এই যে আবারও নিচে গেছে বালতি আনার জন্য। তো বালতির মধ্যে মাটি আছে, বললাম যে এই মাটির মধ্যেই ওই টবটা বসে দাও, কারণ ওই টব বসাইতে গেলে মাটি আরও দরকার। তো আপাতত এতটুকু মাটি আছে, এই মাটি দিয়ে বসে দিই। তো আবার কখনো যদি বাড়িতে যাই তখন আবার মাটি আনতে পারুন। বইরা গেছে, জল দিয়ে দিই তাহলে, রাখলাম এই জায়গায়। কি দিবে? হ্যাঁ গোবরের মাটি, তুষের মাটিও কিন্তু আছে, তুষ সমস্যা হবো না। না সার দিয়ে দিল, সারা সার মাটি তো যথেষ্ট মাটি। হ্যাঁ মাটি ভালোই, অনেকগুলোই আসছিল দেখা যায়। তা আমি চুলে কাটছিলাম, তো চুলের মাটিও ছিল, ওগুলো দিয়ে দিল। এখন যথেষ্ট মাটি। এই বালতি নিচে ছিদ্র করা লাগছিল না একটু, ছিদ্র করে তো বোনা লাগছিল, ছিদ্র ছাড়া গরমই করে কিছু গরম করে সিদ্ধি করে নিয়ে আসা লাগছিল নিচে। ওই কমতি টমতি ওই জায়গায় বসেবে না, একটু ছায় বসেবে, এখানে বসাও যে জায়গায়। হ্যাঁ জল বন্ধ হ্যাঁ, বেশি রোদ্রে না দিয়ে একটু ছায় আইতে, কারণ এখানেও রোদ লাগে, লাগে না যে তা না, যতটুকু রোদ লাগে যথেষ্ট। চৈত্রি মাস হইলে আবার বুঝো নেই, বেশি রোদ থাকলে ঝামেলা। সামনে তো আবার চৈত্রি মাস আসতেছে,
পলি ব্যাগ তো ভেঙে দেওয়া লাগবে। দাও চাকু দাও। এই যে বইনা দিল বাবা, এই গাছটা আমার খুব পছন্দ হয়েছিল, সেই জন্য দিল। আমি বলে না করছিলাম যে না এত টাকার গাছ থাক, লাগবে না। পরে বললো যে না শখ করছো তাহলে নিয়ে যাই, ছোটো দিকেই নিই। ছোটো চারা হইলে কি মানে আস্তে আস্তে বড় হবো, সাপোর্ট হবো, বলে ফুলগুলো আর কি বেশি করে ফুটবো। আর দেখলে বড় গাছ, বেশি বড় গাছগুলো তো ফুল ধরা, দেখা গেলো যে ওগুলো আর কয়েকদিন গিয়ে কিছুদিন গেলে গাছের পাতা ঝরে যাব, ফুলগুলো পড়ে যাব, মানে দেখতে খারাপ লাগবে। তো ছোটো চারা গাছ নিয়ে আসলাম। তো এই গাছটাও সুন্দর হয়েছে, এই ফুলগুলো ফুটছে। এই ফুলগুলো আমি কালকে তুলতে পারবো পূজায় দেওয়ার জন্য। এই যে সাদা সাদা, এই যে কাঠমালো তো ফুলি, ছোটো জাত, ছোটো জাত। এই গাছটা আমার অনেক দিনের শখ ছিল। তো এই গাছটা 12 মাসে ফুল থাকে, সেই জন্য আমি আনছি। তো শীতের দিনে তো ফুল ফুটে না, ফুল পাওয়া যায় না, তো সাদা ফুলেরও দরকার পূজার জন্য, সেই জন্য কিনলাম। তো নিচে যাই, ওই যে গাছটা আনলাম, যত্ন দিল, যত্ন করলো। তো এখন ফুলা লেগে গেছে, 2টা বাজে। তো বাবা খেতে দিলাম, খেয়ে নিক। ঘুমিতে গেলে গোলাই খায় নিব। ও খায় তো নিয়ে গেছিল তাই না? খাই নিয়ে গেছি, তারপর ঘুম আসছে। 2 ঘন্টা পার হয়ে গেলে তো খিদে লাগে বুঝলি। তো আমি সকালবেলা রান্না করে রেখে গেছিলাম, যেহেতু এক জায়গায় জানি যে একটু বেলা যাইবো, আসলে ক্ষুধা লাগবো, সেই জন্যই। তো ভিডিও আজকে এই পর্যন্তই, ভিডিও আর লম্বা করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। তো গাছটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই। তো সবাইকে নমস্কার, আলাদা। হুম